পুরনো যুগে প্রচলিত 1 পয়সার এই কয়েন আপনারা অবশ্যই দেখে থাকবেন। যদি ভিউয়ার্স আপনাদের কাছে পুরনো যুগে প্রচলিত 1 পয়সার এই কয়েন যদি থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনারা এই কয়েনের জন্য কিন্তু সরাসরি ৳৫,০০০ থেকে শুরু করে কিন্তু ৳২৫,০০০ কিন্তু পেয়ে যাবেন। নমস্কার, আশা করি সকল ভিউয়ার্স আপনারা ভালো আছেন। বিশ্বের একমাত্র বিশ্বাসযোগ্য কয়েন রয়্যাল ইন্ডিয়ান কালেকশনে আপনাদেরকে আবারও স্বাগতম। ভিউয়ার্স আজ আপনাদের জন্য যে কয়েনটি ইতিমধ্যে নিয়ে এসেছি, আপনারা অন স্ক্রিনে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কিন্তু ডেফিনিশন কয়েন রয়েছে। তো ভিউয়ার যদি আপনার কাছে ডেফিনিশন এই কয়েনটি ঘোড়া মার্কা কয়েন থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনারা সত্যি এই কয়েনের জন্য কিন্তু ৫,০০০ থেকে শুরু করে ৳২৫,০০০ কিন্তু পেয়ে যাবেন। তবে ভিউয়ার্স কোন কয়েন এবং কোন টাক্সারের জন্য কিন্তু আপনারা এই কয়েনটি পাবেন সেটা কিন্তু আপনাদের দেখাবো। কারণ এই কয়েনের যে দাম জানার আগে কিন্তু আপনাদের অবশ্যই কয়েনের পিরিয়ড কী রয়েছে, মেটাল কী রয়েছে এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। তো সর্বপ্রথম আমরা পিরিয়ড দেখতে পাচ্ছেন ১৯৫০ থেকে ৫৫ সালের মধ্যে থেকে এই কয়েনের পিরিয়ড রয়েছে, মেটাল রয়েছে ব্রোঞ্জ এবং আপনারা দেখতে পাচ্ছেন সাল ১৯৫০ সালে যে সমস্ত কয়েন তার ওয়েট ছিল 3.88 গ্রাম এবং ১৯৫১ থেকে ১৯৫৫ সালে যে সমস্ত কয়েন বাজারে ছিল তাদের ওজন কিন্তু 2.92 গ্রাম রয়েছে এবং সাইজ আপনারা দেখতে পাচ্ছেন ২১.৩৩ মিলিমিটার এবং শেপ রয়েছে সার্কুলার এবং এগুলো কিন্তু আপনাদের অবশ্যই প্রথমে জানকারি দিতে হবে এবং এর পরবর্তীতে আমরা কয়েনে দেখতে পাচ্ছেন সামনের দিক এবং অবজার্ভ কী রয়েছে সেটা কিন্তু আমরা দেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া মার্কার যে ছবি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং 1 পয়সা লেখা রয়েছে, তার পাশে কিন্তু সংস্কৃত 1 পয়সা এবং দেখতে পাচ্ছেন ১৯৫১ সাল কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু ১৯৫১ সাল কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয় এবং উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভের ছবি, গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়া এবং এটা কিন্তু মেন শেপ কিন্তু থাকবে। তবে ভিউয়ার্স এই কয়েনের যে মেন যেটা শেপ সেটা আপনাদের এখন দেখাবো। তো সবচেয়ে ভ্যালুয়েবল যে কয়েনটি সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছে ১৯৫৩ সালে। হ্যাঁ ভিউয়ার্স যদি আপনার কাছে ১৯৫৩ সালের এই কয়েনটি থেকে দেখতে পাচ্ছেন এই কয়েনটি ১৯৫৩ সালে বোম্বে, কলকাতা ও হায়দ্রাবাদ ৩টি টাক্সারের দ্বারা কিন্তু বাজারে আসে। কিন্তু ১৯৫৩ সালে কিন্তু এই কয়েনটি হায়দ্রাবাদ টাক্সারটা কিন্তু সবচেয়ে ভ্যালুয়েবল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েনটি কিন্তু ৫,০০০ থেকে কিন্তু সর্বোচ্চ ২৫,০০০ কিন্তু রয়েছে রেয়ারিটি অবস্থা হায়দ্রাবাদ টাক্সারে থাকবে। ভিউয়ার্স আপনারা অবশ্যই জানলেন যে ১৯৫৩ সালে যদি এই কয়েনটি আপনার কাছে হায়দ্রাবাদ টাক্সার থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনারা সত্যিই ভাগ্যবান। কারণ এই কয়েনের জন্য কিন্তু সরাসরি কিন্তু আপনারা ৫,০০০ থেকে কিন্তু ২৫,০০০ কিন্তু সরাসরি পেয়ে যাবেন। তবে ভিউয়ার্স আপনাদের বলব আপনারা অবশ্যই এই কয়েনটি যাচাই বাছাই করে কালেকশন করুন এবং যদি বিক্রি করতে চান তবে কিন্তু আপনারা অবশ্যই কয়েনটি যাচাই বাছাই করে কিন্তু বিক্রি করুন। এছাড়াও সর্বশেষ ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যে সমস্ত কয়েন ক্রয় বা বিক্রি করবেন তবে কিন্তু আপনারা অনলাইন মাধ্যমকে কিন্তু কয়েন ক্রয় বিক্রয় করার জন্য ব্যবহার করবেন না। আপনারা একমাত্র কয়েন এক্সিবিশনে গিয়ে কিন্তু এই সমস্ত কয়েন ক্রয় বিক্রয় করবেন। এছাড়াও সর্বশেষ জানিয়ে রাখি যে কয়েনেরও ইন্ডিয়ান কালেকশন অর্থাৎ আমি যে কয়েন সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য ধারণা দিই সমস্ত কিন্তু ইন্ডিয়ান কয়েনের যে রিপাবলিক বই রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের সমস্ত তথ্য তুলে ধরার চেষ্টা করি এবং সর্বশেষে আপনাদের জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বা বিক্রয় করি না। কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা কিন্তু আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।